সকলে একসঙ্গে মঙ্গলাচরণ করব। সবাই মঙ্গলাচরণ করুন একসঙ্গে। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুষোন্মিলিতাং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति शापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं श्रावणं रघुनाथं तं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादां साधनतनुतां श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नाम्ने नमाचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नवग्रामोदाय नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नाम्ने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशधारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय वृन्दाय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। ओम नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तमश्लोके भक्तिर्भवति नश्यति। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं तत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। বাকি আবার প্রদীপ আবার পরে হ্যাঁ ওটা আমি বলছিলাম। হরে কৃষ্ণ। তো আপনারা সকলে নিজ নিজ জায়গা বসুন শান্তিপূর্ণভাবে। এবং আজ একটি বিশেষ দিন, ভালো করে আজকের যে উদযাপন আছে তিথি, সেই তিথি আজ হরিকথা শ্রবণের মাধ্যমে উদযাপন করবেন। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আজ আপনারা জানেন আজ কি দিন? কি আজ? আজ বহুলাষ্টমী, রাধা কুণ্ডের আবির্ভাব। তো
এই কার্তিক মাসে এরকম আপনারা জানেন যে কার্তিক মাস হচ্ছে শ্রীমতী রাধারানীর নামের সঙ্গে যুক্ত। রাধারানীর একটি নাম হচ্ছে কার্তিকা। তো শ্রী রূপ গোস্বামী স্তবমালা গ্রন্থে রাধারানীর অসংখ্য নাম সেখানে তিনি রচনা লিখেছেন। তার মধ্যে একটি নাম হচ্ছে কার্তিকা, এবং সেই কার্তিকা নাম থেকেই, যেহেতু রাধারানীর নাম কার্তিকা এবং এই মাস রাধারানীর নামের সঙ্গে যুক্ত কার্তিক মাস, সেজন্য এটি রাধারানীর অত্যন্ত প্রিয় মাস। এবং এই মাসের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন শ্রীমতী রাধারানী। এবং তার সঙ্গে আপনারা জানেন যে বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবন ধামের অধিষ্ঠাত্রী হচ্ছে শ্রীমতী রাধারানী। তো সেইভাবে দেখুন, দুদিক থেকে যদি বিচার করা যায়, তো কার্তিক মাসে বৃন্দাবন ধামের যাত্রা বা বৃন্দাবন ধাম লীলা শ্রবণ করা বা স্মরণ করা কত গুরুত্বপূর্ণ। তো তার সঙ্গে আজকে একটি বিশেষ দিন, রাধাকুণ্ডের আবির্ভাব। তো এই কার্তিক মাসে আমাদের ভগবান কৃপা করে এরকম অনেক ঘটনা, এরকম অনেক লীলা ঘটিয়েছেন। যেমন মূলত দামবন্ধ লীলা, যেটা মূলত আমরা উদযাপন করছি প্রতিদিন, ভগবান দামোদরের উদ্দেশ্যে দীপদান করছি। তো সেরকম এই কার্তিক মাসে গোবর্ধন পূজা রয়েছে, রাধাকুণ্ডের আবির্ভাব, শিল প্রভুপাদের তিরোভাব, নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব। তো এইভাবে আমরা পুরো কার্তিক মাসে ভগবানকে স্মরণ করার বা তার ভক্তকে স্মরণ করার অনেক সৌভাগ্য আমরা লাভ করতে পারি। তো আমাদের জীবনে সারাটা জীবন ভগবানকে স্মরণ করার জন্য, ভগবানের জন্য সেবা করার জন্য ব্যয় করা উচিত, কিন্তু আমরা সেটা করতে পারি না। তাই ভগবান চাইছেন কমপক্ষে যেন আমরা এই একটা মাস, এই কার্তিক মাস, দামোদর মাস, ভগবানকে স্মরণ করে তাকে সেবা করার মাধ্যমে আমাদের সারা জীবনে যেটা আমরা করতে পারি না, এই একটা মাস, বছরের একটা মাস আমরা যেন করতে পারি খুব নিয়মের সহকারে। সেজন্য এই মাসকে বলা হয় নিয়ম সেবা মাস। এবং তার সঙ্গে শ্রী রূপ গোস্বামী ভক্তি অসমৃত সিন্ধু গ্রন্থে এই মাস, এই যে ব্রত, কার্তিক ব্রত, এই ব্রতটাকে একটি নাম দিয়েছেন, একটি বিশেষ নাম তিনি উল্লেখ করেছেন। এটাকে বলা হয় ঊর্জা ব্রত। ঊর্জা হচ্ছে সংস্কৃত শব্দ, এটা শক্তি। এটা সহজ বাংলায় ঊর্জা বলতে শক্তিকে বোঝানো হয়। তো আমাদের যে ভক্তি জীবনে টিকে থাকার জন্য, বা ভক্তি জীবনে যে আমরা প্রতি মুহূর্তে মায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, বা আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে ভক্তি জীবনে টিকে থাকার জন্য, তো সেই জন্য আমাদের কি দরকার? শক্তি দরকার। আমাদের যদি শক্তি না থাকে তাহলে আমরা ভক্তি জীবনে টিকে থাকতে পারবো না। তো সেই শক্তি বা ঊর্জা আমরা লাভ করতে পারি এই মাসের এই ব্রত, দামোদর ব্রত বা ঊর্জা ব্রত পালনের মাধ্যমে। বুঝতে পেরেছেন? সেজন্য এই মাসের এই ব্রতের একটি নাম ঊর্জা ব্রত, এবং রাধারানীর আরেকটি নাম হচ্ছে ঊর্জেশ্বরী। বুঝতে পারছেন? তো এইভাবে এই ব্রতের তার নামের সঙ্গে যুক্ত, রাধারানীর নাম ঊর্জেশ্বরী, তার নাম কার্তিকা। এইভাবে প্রত্যেকটা নাম রাধারানীর নামের সঙ্গে যুক্ত। তো এই যেহেতু এটি রাধারানীর প্রিয় মাস, তাই এটা কৃষ্ণের খুব প্রিয় মাস। ঠিক আছে? এবং বিশেষ করে আজকে যে রাধাকুণ্ডের আবির্ভাব, আমি সেটা বর্ণনা করব। চৈতন্য চরিতামৃতে কিভাবে মহাপ্রভু রাধাকুণ্ডকে আবিষ্কার করলেন, এবং রাধাকুণ্ড আবির্ভাবের পিছনে কি কাহিনী রয়েছে সেটি আগে বর্ণনা করব। তারপরে চৈতন্য চরিতামৃত থেকে, যেটা মধ্যলীলার একবিংশতি অধ্যায় পরিচ্ছেদে সেটি বর্ণনা রয়েছে। তো আপনারা জানেন যে যখন ভগবান বৃন্দাবনে লীলা করছেন, তো তার একটি লীলা কি ছিল? অরিষ্টাসুর বধ, তাই না? অরিষ্টাসুর। তো এরকম তিনি অনেক অসুর, কংস যাদেরকে পাঠাতেন বৃন্দাবনে, পুতনা, তিরাবত্তাসুর, শকটাসুর, অগাসুর, বকাসুর, কেশি, তো এরকম সমস্ত অসুরকে ভগবান তিনি দমন করেছিলেন। তো সেরকম একজন অসুর যাকে কংস কৃষ্ণকে হত্যা করার জন্য পাঠিয়েছিল, তার নাম হচ্ছে অরিষ্টাসুর।
তো অরিষ্টাসুর পূর্ব জীবনে তার কাহিনীতে বলা হচ্ছে সে গুরু বৃহস্পতি শিষ্য ছিলেন, কিন্তু ঘটনাক্রমে কি হয় না, সে বৃহস্পতির সামনে পা ছড়িয়ে বসেছিলেন এক সময়। হয়তো সে জানতে কি অজান্তে করেছিলেন এটি, কিন্তু যেহেতু গুরুদেবের সামনে তার যে পদ মানে পা দেখিয়েছিলেন, গুরুদেবের কাছে দেখিয়েছিলেন, পায়ে গিয়েছিলেন, তো সেই জন্য গুরু বৃহস্পতি এই যে অরিষ্টাসুরের যে পূর্ব জীবনে ঘটনা বলছি, তো তার প্রতি খুব রুষ্ট হয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন যে যেভাবে একটা ষাঁড়, ষাঁড় কিভাবে পা সরিয়ে বা যেভাবে বসে, তো বলছে তোমার যে ষাঁড়ের মতন বুদ্ধি, এরকম যে এই ধরনের বুদ্ধি, ষাঁড়ের মতন বুদ্ধি তোমার, তো তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি ষাঁড় হয়ে জন্মগ্রহণ করো পরের জীবনে। এইভাবে বৃহস্পতি থেকে অভিশপ্ত হয়ে, এভাবে দেখবেন যত কৃষ্ণলীলায় যত অসুর আছে, যেমন হচ্ছে অঘাসুর, সে আগে দেবতার পুত্র ছিলেন, কিন্তু সে একটি বিশেষ মুনি, যার সেই মুনি হচ্ছে অষ্টবক্র, মানে তার যে শরীরের 8টি জায়গায় বাঁকা ছিল। মুনির নামটা ঠিক মনে পড়ছে না, খুব সম্ভবত অষ্টবক্র ছিল। অষ্টবক্র মুনির কে দেখে সে উপহাস করেছিল, যেভাবে যখন সে শরীরের 8টি অংশে তার বাঁকা ছিল এবং এভাবে সে বেঁকে বেঁকে হাঁটতো, আঁকা বাঁকা হয়ে হাঁটতো। তো এইভাবে যখন সে হাঁটাচলা করতো, তখন সে দেবতার পুত্র, তাদের শরীর খুব গঠন খুব সুন্দর হয়, তা দেখতে সুন্দর হয়। তো এইভাবে সে অহংকারের বশবর্তী হয়ে সেই মুনি, অষ্টবক্র মুনিকে দেখে উপহাস করে এবং তাকে ব্যঙ্গ করছে, বুঝতে পারছেন? যেমন ব্যঙ্গ করছে এইভাবে, যখন এইভাবে দেখাচ্ছে যে আপনার হাঁটাটা এরকম, অষ্টবক্র মুনি তাকে সাবধান করেছিলেন যে তুমি এরকম করো না, কাউকে দেখে উপহাস করা ঠিক নয়। তা সত্ত্বেও সে শোনেনি। তখন সে অভিশাপ দিয়েছিলেন, তুমি সাপের মতন এইভাবে আমাকে উপহাস করছো, আমি আঁকা বাঁকা, আমার ভগবান আমাকে শরীর দান করেছেন, তাতে আমার কি করণীয়, আমাকে এইভাবে হাঁটতে হবে, তুমি যে উপহাস করছো তার জন্য তোমাকে সাপের শরীর পেতে হবে। তো সেই দেবতার পুত্র সে অঘাসুর হয়। এইভাবে যত অসুর কৃষ্ণলীলায় আছেন, তো সকলে কিন্তু এইভাবে অভিশপ্ত হয়ে অসুর দেহ লাভ করেছিলেন এবং কৃষ্ণের হাতে নিধন হওয়ার সঙ্গে সঙ্গে তারা ভগবত ধামে ফিরে যেতে পেরেছিলেন। তো এই যে আমরা জানি যে নারদ মুনি যে কিভাবে মণিগ্রহ নলকুবের, তাই তো, কুবেরের 2 পুত্র, তারাও নারদ মুনি চরম অপরাধ করার মাধ্যমে কৃষ্ণের নন্দ মহারাজের যে উঠোনে যমলার্জুন বৃক্ষরূপে দাঁড়িয়েছিলেন এবং কৃষ্ণ তাদেরকে উদ্ধার করেছিলেন। তারাও দেবতার পুত্র, তারা কুবেরের পুত্র ছিলেন। এভাবে দেখতে পাই আমরা যে আমাদের যারা পূর্ব জীবনে অপরাধজনিত কারণে অভিশপ্ত হয়েছিলেন, তারা কৃষ্ণের কৃপায় এইভাবে উদ্ধার লাভ করেছেন। তো এই যে অরিষ্টাসুর তিনি, কংস যখন তাকে পাঠিয়েছেন কৃষ্ণকে হত্যা করার জন্য, সে কৃষ্ণকে খুঁজতে খুঁজতে গোপীদের কাছে পৌঁছে গেছেন। তো এখানে বলা হচ্ছে যে গোপীরা কিভাবে এই যখন অরিষ্টাসুরকে দর্শন করছেন, তখন কিভাবে তারা ভয়ে একদম ভীত হয়ে গেছেন এবং সঙ্গে সঙ্গে তারা কৃষ্ণকে স্মরণ করছেন যে তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাদের রক্ষা করো। এবং যখন অরিষ্টাসুরকে দর্শন করে যখন কৃষ্ণকে তারা দেখতে পাচ্ছেন না, তখন তমাল বৃক্ষ, বৃন্দাবনে যারা গেছেন তারা নিশ্চয় দেখেছেন, বৃন্দাবনে প্রসিদ্ধ বৃক্ষ হচ্ছে তমাল বৃক্ষ, তাই না? কেলিকদম্ব আর তমাল। তো যেখানে এই দুটো বৃক্ষ থাকবে সেটাকে অভিন্ন বৃন্দাবন জ্ঞান করা যায়, বুঝতে পেরেছেন? তমাল বৃক্ষ এবং কেলিকদম্ব। তো যখন গোপীরা এইভাবে অরিষ্টাসুরকে দেখে অত্যন্ত ভীত হয়েছেন, তো তখন তারা তমাল বৃক্ষকে আলিঙ্গন করছেন কৃষ্ণ জ্ঞানে। কারণ তমাল বৃক্ষ হচ্ছে কৃষ্ণের প্রতিনিধিত্ব করেন, ঠিক আছে? আর কেলিকদম্ব তিনি শ্রীমতী রাধারানীর প্রতিনিধিত্ব করেন। তো এটা বৃন্দাবনের 2টি মুখ্য গাছ, মুখ্য এই বৃক্ষ। তো যখন কৃষ্ণকে তারা দেখতে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, তো প্রাণের ভয়ে তারা তমাল বৃক্ষকে জাপটে ধরে, তমাল বৃক্ষ আলিঙ্গন করে তারা কৃষ্ণ জ্ঞান করে, তারা এই তমাল বৃক্ষ থেকে সাহায্য চাইছেন কৃষ্ণ জ্ঞান করে। তো এখানে কি হয়, কৃষ্ণ তখন এই অরিষ্টাসুরকে হত্যা করেন, সেই ঘটনায় যাচ্ছি না,
এবং হত্যা করার পরে আজকের দিনে কৃষ্ণ যখন হত্যা করেন এই বৃষ বা ষাঁড়কে, যে অসুর রূপে ষাঁড় রূপে অসুর এসছেন, তাই তো? তো ষাঁড় কিন্তু ধর্মের প্রতীক। হ্যাঁ, যখন আপনারা দেখবেন যখন পরীক্ষিত মহারাজ শ্রীমদ ভাগবতমে পরীক্ষিত মহারাজ যখন রাজ্য জয় করতে করতে এক জায়গায় এসে দেখছেন যে একটা ষাঁড় এবং একটা গাভী পরস্পরের মধ্যে কথোপকথন করছে। আপনারা যারা ভাগবতম পড়েছেন প্রথম শ্লোকে এই কাহিনী রয়েছে। তখন সেই ষাঁড়ের এবং সেই গাভী, তারা গাভীকে জিজ্ঞেস করছে তোমার এই দুঃখের কারণ কি? গাভী কিসের প্রতীক? এই ধরিত্রী মা, এই যে বসুন্ধরা, যে পৃথিবী, সে গাভী রূপ ধারণ করেছে। আর এই যে ধর্ম, সে এই বৃষ রূপ ধারণ করে। তো এই জন্য যে বৃষ বা ষাঁড়, একে ধর্মের প্রতীক বলা হয় বলে গণ্য করা হয়। তো সেটা পরীক্ষিত মহারাজের সময় ছিল। এবং যখন রাধারানী যখন দেখলেন যে কৃষ্ণ এভাবে একটা বৃষ বা ষাঁড়কে হত্যা করেছেন, তখন তিনি বলছেন যে, এবং কৃষ্ণ তখন বলছেন কি, যে তোমরা যে এইভাবে ভয়ভীত হয়েছিলে, তোমাদের আর কোনো ভয় নেই, এখন আমরা আবার রাসলীলা অংশগ্রহণ করবো। কেমন কি হয় না, ওই সময়ে যখন এই অরিষ্টাসুরকে হত্যা করে তখন প্রায় মধ্যরাত হয়ে যায়। তো আপনারা জানেন যে রাধাকুণ্ডের আবির্ভাব ঠিক মধ্যরাত্রে স্নান হয়। বৃন্দাবনে যারা গিয়েছেন রাধাকুণ্ড আবির্ভাবের দিন, গেছেন কেউ বৃন্দাবনে গেছেন অনেকে? রাধাকুণ্ড আবির্ভাবের দিন কেউ গেছেন? তো মধ্যরাত্রে স্নান হয়। ধরুন আজ এখন বাজে হয়তো 8টা, 8:30, ঠিক 12টা থেকে স্নান শুরু হবে। 12টা থেকে যোগ শুরু হয়, স্নানের যোগ একদম চলে রাত 3টে, 3:30 এরকম, মধ্যরাত। তো এত ঠান্ডা জল, আমার সৌভাগ্য হয়েছিল 2বার রাধাকুণ্ড আবির্ভাবের দিন রাধাকুণ্ড স্নানের। তো এত ঠান্ডা জল, সেখানে মানে একজন দুজন নয়, রাজস্থান থেকে, দিল্লি থেকে, হরিয়ানা, পাশাপাশি যত বড় বড় রাজ্য আছে বৃন্দাবনের পাশাপাশি, সব জায়গা থেকে গাড়ি করে আসে, বড় বড় সেট। সাধারণ এমন নয় যে ব্রজবাসীরা শুধু আসছে বা সাধারণ লোকাল মানুষরা আসছে, তা নয়। বড় বড় সেট, যারা ধনী ব্যক্তি, তারাও গাড়ি করে আসছে শুধুমাত্র রাধাকুণ্ডে স্নান করার জন্য। তো ওই সময়, ওই মুহূর্তে তো রাধাকুণ্ডের আবির্ভাব। তো মধ্যরাত্রে যখন কৃষ্ণ এইভাবে গোপীদেরকে আহ্বান করছেন, তোমরা এসো, মধ্যরাত্রে আমরা রাসলীলা আমরা অংশগ্রহণ করব, তখন রাধারানী বলছেন যে তুমি এই ষাঁড় বৃষকে হত্যা করেছো, যে হচ্ছে ধর্মের প্রতীক। তো তুমি এই পাপের ভাগীদার, কিন্তু তোমাকে যদি এখন আমরা স্পর্শ করি, তাহলে আমাদেরকে সেই পাপের ভাগীদার হতে হবে। তাই তোমাকে আমরা স্পর্শ করবো না, তো কি করে তোমার সঙ্গে রাসলীলা করবো? তখন কৃষ্ণ বলছে, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি যে আমাকে এই অপরাধ তোমরা বলছো আমি পাপের ভাগী? তুমি বৃষ হত্যা করেছো, ষাঁড় হত্যা করেছো, কিন্তু সেই ষাঁড় তো অসুর রূপে, সে তো অসুর মূলত, তাই না? তো তাতে কি অন্যায় আছে? তো তখন রাধারানী এবং অন্যান্য গোপীরা তখন যুক্তি দেখাচ্ছেন। কি যুক্তি? যে আপনারা জানেন শ্রীমদ ভাগবতমে খুব সম্ভবত ষষ্ঠ স্কন্ধে নাহলে ষষ্ঠ স্কন্ধে আছে বৃত্রাসুর বধ। শুনেছেন বৃত্রাসুরের বধ? বৃত্রাসুর কে ছিলেন? চিত্রকেতু ছিলেন, কিন্তু ওই জন্মে তিনি ব্রাহ্মণের পুত্র ছিলেন। হ্যাঁ, এবং সে অসুর রূপে, ব্রাহ্মণ হলো তার অসুরের মতন তার শরীর, অসুরের মতন তার সমস্ত কিছু আকৃতি ছিল, কিন্তু তিনি ছিলেন ব্রাহ্মণের পুত্র। কিন্তু যখন ইন্দ্র যখন এই বৃত্রাসুরকে বধ করেন, তাই তো, তখন কিন্তু ইন্দ্র ব্রহ্ম হত্যা জনিত পাপ থেকে মুক্ত হতে পারেননি। যদিও বৃত্রাসুর অসুর ছিলেন, ইন্দ্র এটা বলেন, মানে বলতে পারেননি সে তো অসুর ছিল, তো ব্রাহ্মণকে মানলাম তো কি হয়েছে। কিন্তু অসুর থাকা সত্ত্বেও যেহেতু সে ব্রাহ্মণ ছিল, বৃত্রাসুর ব্রাহ্মণের পুত্র ছিলেন, তাই ইন্দ্রের ব্রহ্ম হত্যাজনিত পাপ হয়ে গেছিল। বুঝতে পেরেছেন? তো সেই যুক্তিটা এখানে গোপীরা দেখাচ্ছেন কৃষ্ণকে। বুঝতে পারছেন? তো তখন কৃষ্ণ দেখছেন তো ঠিকই, ভুল কথা নয় এটা। যদিও সে অসুর রূপে, মানে বৃষরূপে এসছেন, অসুর হলো সে যেহেতু বৃষ বা ধর্মের প্রতীক, তাই আমাকে কিছু গোপীরা যখন চাইছেন আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে।
তখন কৃষ্ণ এই অরিষ্টাসুর যেখানে যেখানে তাকে বধ করেছিলেন ওর পাশেই একটি জায়গাতে তার চরণের এক ঘা দিয়ে সেই জায়গায় একটা কুণ্ড নির্মাণ করলেন। হ্যাঁ, এবং সেই কুণ্ডে সমস্ত যত তীর্থের জল, গঙ্গা, যমুনা, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, যত তীর্থের জল আছে সমস্ত জলকে আহ্বান করলেন, এবং আহ্বান করার সঙ্গে সঙ্গে সেই তীর্থের জল সেখানে প্রবেশ করলো। সেটা কি তৈরি হলো? শ্যামকুণ্ড। শ্যামকুণ্ড কি? এই শ্যামকুণ্ড প্রথম তৈরি হয়েছিল কৃষ্ণের পদাঘাতে, চরণের আঘাতে। তো যখন কৃষ্ণ বলছেন, এবং তখন কৃষ্ণ কি করলেন? এই শ্যামকুণ্ডে স্নান করলেন। স্নান করার সঙ্গে সঙ্গে যেহেতু সমস্ত তীর্থের জল একত্রিত করেছেন, ওখানে স্নান করলেই তিনি পাপমুক্ত হয়ে গেলেন। তখন কৃষ্ণ যখন বলছেন গোপীদের যে তুমি, তো কৃষ্ণ কিরকম মানে একটা যেহেতু এটা কৃষ্ণের সঙ্গে গোপীদের সম্বন্ধ যেহেতু মধুর সম্বন্ধ ছিল, তো একটু মজা করছেন কৃষ্ণ। কৃষ্ণ বলছেন আমি তখন পাপ মুক্ত হয়ে গেছি, তোমরা এখন পাপী হয়ে গেছো। তোমরা কি অপরাধ করেছ? যে আমি একজন মানে যে অপরাধ করেনি, যে হচ্ছে নিষ্পাপ, বুঝতে পারছেন? আমি একটা অসুরকে হত্যা করেছি তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তাই না? তোমরাই ভয়ে ভীত হয়ে আমার সুরক্ষা আমার কাছে চাইছিলে, সুরক্ষা চাইছিলাম, আর আমি সে অসুরকে হত্যা করেছি, কিন্তু আমাকে তোমরা পাপী বানিয়ে দিয়েছো। সুতরাং তোমরা একটা নিষ্পাপকে পাপী বলছো, এটা একটা পাপ, তাই না? তাহলে তোমরা সেই পাপের ভাগীদার। তোমরা যেহেতু নিষ্পাপকে পাপী বলে দিয়েছো, আমি নিষ্পাপ, তা আমাকে পাপী বলছো, তাহলে সেই জন্য তোমরা পাপ করেছো। তোমাদেরকে এবার কিছু করতে হবে, না হলে আমি তোমাদের সঙ্গে কাজ করবো না, তোমাদের সঙ্গে লীলা করবো না। তো এই হচ্ছে কৃষ্ণের। তো তখন রাধারানী কি করলেন? তো অরিষ্টাসুর যেখানে যেখানে কৃষ্ণের দিকে চরণে আঘাতে শ্যামকুণ্ড করে দিয়েছেন, শ্যামকুণ্ড তৈরি হয়ে গেছে, আবির্ভাব হয়ে গেছে। এবার রাধারানীকে বলছেন তোমরা, কৃষ্ণ বলছেন রাধারানীকে যে তোমরা এবার তোমাদের যে গোপীদেরকে নিয়ে এসে আমার কুণ্ডে স্নান করো, তাহলে তোমরা এই পাপ থেকে, তোমরা যে নিষ্পাপকে পাপী বানিয়ে দিয়েছো, এই পাপ থেকে তোমরা উদ্ধার হবে। তখন রাধারানী সেটা সহ্য করবেন? রাধারানী বলছেন না, তোমার সমস্ত পাপ সেই জলে মিশে আছে, আমাদের জন্য আমরা পৃথক প্রচেষ্টায় একটি কুণ্ড নির্মাণ করব, এবং সেই শ্যামকুণ্ডের পাশেই, যারা বৃন্দাবন গেছেন দেখবেন, তাই না? শ্যামকুণ্ডের পাশেই রাধাকুণ্ড, এবং সেই শ্যামকুণ্ডের পাশেই ওই অরিষ্টাসুরের খুরের আঘাতে, ষাঁড় ছিলেন তো অরিষ্টাসুর, তো ষাঁড়ের যে খুর, ওই খুরের আঘাতে সেখানে একটা বিশাল গর্ত হয়ে গেছিল। তো সেই গর্তে রাধারানী তার সখীদের, গোপীদেরকে নিয়ে সেই গর্তকে আরো বেশি করে খনন করতে শুরু করেন। তার যে চুড়ি, এখনো যে রাধাকুণ্ড যখন হয়, পরিষ্কার হয়, আপনারা দেখবেন ছোট একটি জায়গা রয়েছে, এবং সেটাকে একটা বড় কুণ্ডের আকার দান করা হয়েছে। সেটা কে করেছে জানেন? রঘুনাথ দাস গোস্বামী। তো রঘুনাথ দাস গোস্বামী তিনি এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডকে এই বিশেষভাবে যে বাঁধানো ঘাট, যে দেখতে পান বৃন্দাবনে গেলে এত সুন্দর বাঁধানো ঘাট, সেটা রঘুনাথ দাস গোস্বামীর সময় এটা হয়েছে। তার আগে কিন্তু এরকম একটা ছোট মানে যেমন হয় কুণ্ড, সরোবর। তো সেখানে রাধারানী তখন কি করছেন না, তার হাতের চুড়ি ভেঙে ভেঙে সেই যে অরিষ্টাসুরের যে খুরের আঘাতে যেটা হয়েছিল সেটাকে তারা খুঁড়তে শুরু করেছে, এবং খুঁড়ে অনেকটা বড় হয়েছে। এবার কৃষ্ণ বলছেন সবই হলো, এবার জল তোমরা এখানে কুণ্ড ভরবা কি করে? এটা তো একটা হলো, মানে স্ট্রাকচার তৈরি হলো, কোথা থেকে তোমরা জল আনবার, করতে কিভাবে ভরবে? কৃষ্ণ এবার মজা দেখছে। হ্যাঁ, এবার তো তোমরা আমার সাহায্য ছাড়া কিছুতেই পারবা না এই কাজ করতে। কৃষ্ণ মজা দেখছে রাধারানীর সঙ্গে। আর রাধারানী তো কৃষ্ণের সাহায্য নেবেন না। তো রাধারানী তখন কি করেছেন, যে এখানে যে মানসী গঙ্গা আছে, আপনারা দেখেছেন মানসী গঙ্গা? মানসী গঙ্গা থেকে রাধাকুণ্ডের দূরত্ব খুব কম, তাই না? এই গোবর্ধন শুরু হচ্ছে, গোবর্ধনের ঠিক এক প্রান্তে মানসী গঙ্গা, এবং শ্যামকুণ্ড রাধাকুণ্ড, এই দুটো কি জানেন? এই দুটো হচ্ছে গোবর্ধনকে একটা ময়ূরের সঙ্গে তুলনা করা হয়। ময়ূরের যেমন একটা আকৃতি, গোবর্ধনের আকৃতিও সেরকম। ওখানে যে পুছলি গোবর্ধন, পুছলি গোবর্ধনের,
তো সেটা হচ্ছে ময়ূরের যেমন পুঁছ মানে লেজ, তো সেরকম গোবর্ধনেরও একটা পুঁছ বলা হয়। পুঁছ মানে লেজ, পুঁছ হচ্ছে হিন্দি শব্দ। তো ওই পুঁছ হচ্ছে গোবর্ধনের শেষ মাথা, যেখানে লোটা বাবার মন্দির আছে। বৃন্দাবন গোবর্ধন পরিক্রমা করেছেন, করেছেন? মনে মনে আছে লোটা বাবার মন্দির পুছরি? তো সেখানে হচ্ছে গোবর্ধনের শেষ অংশ, যেমন ময়ূরের শেষ অংশে পুঁছ থাকে, লেজ থাকে, গোবর্ধনের শেষ অংশ। আর গোবর্ধনের ঠিক উল্টো প্রান্তে রয়েছে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড, বুঝতে পারছেন? তো রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে বলা হয় সেই ময়ূরের দুটো চোখ, বুঝতে পারছেন? তো এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডকে বলা হচ্ছে গোবর্ধনের দুটি চোখ। এবং গোবর্ধনের জিহ্বাও রয়েছে, গোবর্ধনকে একটি ময়ূরের সাথে তুলনা করা হচ্ছে। তো যদি আপনারা বৃন্দাবনে যাবেন, গোবর্ধন জিহ্বার শিলা রয়েছে। তো খুব সুন্দর, এগুলো না ওখানে না গেলে এগুলো উপলব্ধি করা যাবে না এখানে বলে। তো যাই হোক, তো রাধাকুণ্ডে যখন এইভাবে যখন রাধারানী বলছেন যে আমরা মানসিক অঙ্গ থেকে ঘরা ঘরা জল নিয়ে এই কুণ্ড ভরবো, তো কাজ শুরু হয়েছে। একটা গোপী যেভাবে চেন হয় না, একটা পুকুর ভরা হচ্ছে চেন করে করে, কোথা থেকে জল এনে পুকুরে ঢালা হচ্ছে, খনন করে সেখানে পুকুর তৈরি করা হবে। তো একটা বিশাল চেন তৈরি হয়েছে, এই ওকে ঘরা দিচ্ছে, ওকে ঘরা দিচ্ছে, এইভাবে চলছে। কিন্তু তাও সেটা পূর্ণ হচ্ছে না, বিশাল একটা পরিশ্রমের কাজ। কৃষ্ণ দেখছেন এদেরকে সাহায্য না করলে কোনোদিনই এরা তৈরি করতে পারবে না, রাধাকুণ্ড এই কুণ্ড ভরতে পারবে না। তখন কৃষ্ণ এই রাধারানীর প্রতি কৃপা পরবশ হয়ে তিনি সমস্ত তীর্থকে পুনরায় আহ্বান করে এই রাধারানী যে খনন করেছেন যে এই কুণ্ডটা, সেই কুণ্ডে প্রবেশ করতে আদেশ করেছেন। এবং আদেশ করার সঙ্গে সঙ্গে সকল তীর্থ জল পুনরায় রাধাকুণ্ড এই কুণ্ডে গিয়ে প্রবেশ করেছেন। এবং রাধারানী তখন সেই কুণ্ডে গিয়ে স্নান করলেন, বুঝতে পারছেন? তো একদিকে শ্যাম সুন্দর কৃষ্ণ একদিকে স্নান করলেন, সেটা শ্যামকুণ্ড, এবং এইদিকে রাধারানী স্নান করলেন, সেটি হলো রাধাকুণ্ড। তো যখন তিনি রাধারানী এখানে স্নান করলেন, তো কৃষ্ণ তখন বলছেন যে আমার কুণ্ডের থেকেও, যেহেতু এই কুণ্ডে তুমি স্নান করেছো, এই কুণ্ড যেহেতু তোমার নামের সঙ্গে যুক্ত, তাই এই শ্যামকুণ্ড, যদিও শ্যামকুণ্ড আমার নামের সঙ্গে যুক্ত, তাই কিন্তু শ্যামকুণ্ডের থেকেও রাধাকুণ্ড আমার কাছে অধিক প্রিয়, বুঝতে পারছেন? তো এটা আপনার উপদেশামৃত গ্রন্থে শ্রী রূপ গোস্বামীও বর্ণনা করছেন। কি বলছেন সেখানে? যে এই জড়জগতের থেকে এই বৈকুণ্ঠ ধাম বা ভগবত ধাম অনেক শ্রেষ্ঠ। আর ভগবত ধামের মধ্যে বৈকুণ্ঠ থেকেও মথুরাপুরী অনেক শ্রেষ্ঠ। দেখুন এটা কি হচ্ছে না, ধাপে ধাপে উঠার চেষ্টা করছেন রূপ গোস্বামী, বোঝাচ্ছেন, বুঝতে পারছেন? জড়জগতের মধ্যে ভগবত ধাম, তার মধ্যে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের থেকেও মথুরাপুরী শ্রেষ্ঠ, মথুরাপুরীর থেকেও বৃন্দাবন ধাম শ্রেষ্ঠ। আর বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে গোবর্ধন, কারণ গোবর্ধনকে বলা হয় বৃন্দাবনের মুকুট। আর গোবর্ধনের মধ্যেও এই রাধাকুণ্ড হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো এখন আমি চৈতন্য চৈতন্য থেকে তো চৈতন্য চৈতন্য থেকে আমরা এখন আলোচনা করব যে কিভাবে চৈতন্য মহাপ্রভু এই রাধাকুণ্ডকে আবিষ্কার করলেন। এবং যখন রাধা এবং কৃষ্ণ যখন অপ্রকট হয়ে যান, তখন কি হয়, সমস্ত তীর্থ যেভাবে মহাপ্রভু অপ্রকট হওয়ার সঙ্গে সঙ্গে মায়াপুর নবদ্বীপ গঙ্গার তলে প্রবেশ করে, অপ্রকট হন, লুপ্ত হয়ে যান, সেরকম বৃন্দাবন ধাম লুপ্ত হয়ে গেছিল। তো সেই বৃন্দাবন ধামকে পুনরায় আবিষ্কার করার জন্য কাদেরকে নির্দেশ দিয়েছিলেন মহাপ্রভু? সর গোস্বামী, তাই না? শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই সর গোস্বামী কে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে কিন্তু মহাপ্রভু স্বয়ং নিজের হাতে উদ্ধার করেছিলেন। তো সেটা আমি এখন চৈতন্য চৈতন্যতে অষ্টাদশ পরিচ্ছেদ, মধ্যলীলার অষ্টাদশ পরিচ্ছেদ থেকে আলোচনা করব। আপনাদের মনোযোগ আসছে নাকি না ঘুম লাগছে? সবাই বলেন একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন আমরা বৃন্দাবন ধাম থেকে অনেক দূরে আছি, তাই না? কত কিলোমিটার? প্রায় 2500-3000 কিলোমিটার দূরে। কিন্তু রাধাকুণ্ড থেকে অনেক দূরে আছি। আমরা চাইলেও রাধাকুণ্ডে গিয়ে এখন স্নান করতে পারবো না, তাই না? যদিও ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি অভিন্ন বৃন্দাবন বানিয়েছেন মাসির বাড়ি, জানেন তো?
চৈতন্য মঠ মায়াপুরে, মায়াপুরে চৈতন্য মঠে তিনি সেখানে গোবর্ধন তৈরি করেছেন। রাধাকুণ্ড আছে জানেন তো, মায়াপুরে রাধাকুণ্ড আছে, শ্যামকুণ্ড আছে। তো আজকের দিনে মায়াপুর বাসীরাও ওই চৈতন্য মঠে রাধা কুণ্ডে গিয়ে স্নান করেন মাঝরাতে। আমাদের পক্ষে সেটাও সম্ভব নয়, আমরা আছি রঘুনাথগঞ্জে, কোনো রাধাকুণ্ড নেই এখানে, ঠিক আছে। রাধাকুণ্ডের জল আছে হয়তো কারো বাড়িতে, তো কিন্তু দেখুন অনেক দূরে থাকি কি কিছু সুবিধা থাকুক না থাকুক, আমরা কিন্তু শ্রবণ করছি, আর শ্রবণ করার মাধ্যমে কি হচ্ছে, আমরা স্মরণ করতে পারছি, বুঝতে পারছেন। আর স্মরণ করার মাধ্যমে যে সান্নিধ্য লাভ হয়, সেটা কিন্তু যদি ফিজিক্যালি কিছু থাকে সেখানে যে সান্নিধ্য আমরা লাভ করতে পারবো বৃন্দাবন ধামে থেকে। ধরুন আপনার বৃন্দাবন ধামে আছেন, মনে করুন সেখানে রাধাকুণ্ডে সান্নিধ্য লাভ করে যে ফল, রাধাকুণ্ডের কাছে থেকে যে সান্নিধ্য পাবেন, এই যে স্মরণ করার মাধ্যমে বা শ্রবণ যে করছেন, এর মাধ্যমে আপনারা সান্নিধ্য লাভ করতে পারবেন, বুঝতে পারছেন, বুঝতে পারলেন। তো দেখুন এটা কে শিক্ষা দিয়েছেন, কে বলতে পারবেন? স্মরণের মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভ। স্মরণের আচার্য কে? স্মরণের আচার্য প্রহ্লাদ মহারাজ, তো তাই না? শ্রবণের আচার্য হচ্ছে পরীক্ষিত মহারাজ, কীর্তনের আচার্য সুখদেব গোস্বামী, আর স্মরণ করার আচার্য কে? প্রহ্লাদ মহারাজ। তো সেই প্রহ্লাদ মহারাজ আমাদের শিক্ষা দিয়েছেন কি, যে মুহূর্তে তার পিতা হিরণ্যকশিপু এইভাবে তাকে হত্যা করতে উদ্যত হতো, অত্যাচার করতো, সঙ্গে সঙ্গে তিনি বিষ্ণুকে স্মরণ করতেন। স্মরণ করার মাধ্যমে কি হতো, বিষ্ণুর সান্নিধ্য লাভ করতেন। এই জন্য কি হতো, এই জন্য শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধে লেখা হচ্ছে যে প্রহ্লাদ মহারাজ মাঝে মাঝে হাসছেন, মাঝে মাঝে কান্না করছেন, মাঝে মাঝে উচ্চস্বরে কীর্তন করছেন, মাঝে মাঝে নৃত্য করছে, মাঝে মাঝে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ কেউ দেখতে পাচ্ছে না যে ভগবান তার কাছে রয়েছেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ স্মরণ করার মাধ্যমে যেহেতু ভগবানের সান্নিধ্য লাভ করছেন, তাই সে আনন্দে নিজেকে কখনো হাসছেন, কখনো কান্না করছেন। তো এইগুলো হচ্ছে অষ্টসাত্ত্বিক বিকার তার মধ্যে আসতো, ভগবানের সান্নিধ্য লাভ করতেন কিসের মাধ্যমে? স্মরণ করার মাধ্যমে। তো এটাই হচ্ছে নিয়ম। তো আমরা যে রাধাকুণ্ড স্মরণ করছি বা বৃন্দাবন ধাম স্মরণ করছি, এটাও এক ধরনের সান্নিধ্য লাভ হচ্ছে আমাদের, এটা আমাদের বিশ্বাস করতেই হবে। তো দেখুন এখানে চৈতন্য মহাপ্রভু চৈতন্য চৈতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন যে মহাপ্রভু যখন বৃন্দাবনে গমন করেন অষ্টাদশ পরিচ্ছেদে, কিভাবে তিনি রাধাকুণ্ডকে আবিষ্কার করলেন। তার সঙ্গে আমরা সবাই বলবেন আমার সঙ্গে, জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। এই মতো আর বলতে হবে না, আমি বলছি। এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে আড়িট গ্রামে আসিবাজ্য হইল আচম্বিতে। তো মহাপ্রভু যখন বৃন্দাবনে প্রবেশ করেছেন, যমুনাতে স্নান করেছেন, যেমন আমাদের একটা খুব সুন্দর কীর্তন আছে তাই না, সেটা লোকনাথ মহারাজ কীর্তন করেন, ঢুলে ঢুলে গোড়া চাঁদ হরি গুণ গায়, আসি আসি বৃন্দাবনে নাচে গৌরা গায়। তো এই যে মহাপ্রভু যখন বৃন্দাবনে প্রবেশ করেছেন, নৃত্য করছেন, এটাই বলছে নাচে গোড়া গায়। এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে, মহাপ্রভু নৃত্য করতে করতে আরিট গ্রামে আসি বাহ্য হইল আচম্বিতে। যখন তিনি আরিট গ্রামে আসলেন, আরিট গ্রাম কোনটা, যেখানে অরিষ্টাসুরকে বধ করেছেন, তো যেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড যেখানে প্রতিষ্ঠা ভগবান যেখানে লীলা করেছেন, তো সেটাই হচ্ছে, সেই জায়গাটার নাম হচ্ছে আরিট গ্রাম। তো আরিট গ্রামে এসে মহাপ্রভুর বাহ্য জ্ঞান হলো যে আমি আরিট গ্রামে এসে পৌঁছেছি। তো এইভাবে প্রেমাবিষ্ট হয়ে নাচতে নাচতে মহাপ্রভু পথ চলছিলেন, আরিট গ্রামে এসে আচম্বিতে তার বাহ্য চেতনার উদয় হয়। আরিটে রাধাকুণ্ড বার্তা পুছে লোকস্থানে, কেহ নাহি কহে সঙ্গের ব্রাহ্মণ না জানে। তো আরিট গ্রামে এসে মহাপ্রভু জিজ্ঞেস করছেন এখানে রাধাকুণ্ড কোথায়। হ্যাঁ, যে রাধাকুণ্ড 5000 বছর আগে শ্রীমতী রাধারানী এবং শ্যামসুন্দর তারা এই রাধাকুণ্ডকে আজ যে আবির্ভাব, এই বগলাষ্টমী, তো তাদের দ্বারা এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রতিষ্ঠা হয়। কিন্তু কালের প্রভাবে মহাপ্রভু, এই কালের প্রভাবে যখন সেটা লুপ্ত হয়ে যায়, মহাপ্রভু এসে তখন
আবার রাধাকুণ্ডকে খুঁজছেন যে আরিফ গ্রামে এসছি, তো রাধাকুণ্ড কোথায়, সবাইকে জিজ্ঞেস করছেন, কেহ নাহি জানে। তো ওই গ্রামবাসী ব্রজবাসীরাও ভুলে গেছে, বুঝতে পারছে না, কারণ আমাদের চোখের আড়ালে চলে গেছে, লুপ্ত হয়ে গেছে। সঙ্গে ব্রাহ্মণ না জানে। তো মহাপ্রভুর সঙ্গে যে ব্রাহ্মণ গিয়েছিলেন, যেটা আপনারা জানেন যে ঝাড়খণ্ডের বনের মধ্যে দিয়ে যে সমস্ত হিংস্র জন্তুরা একে অপরকে আলিঙ্গন করছেন, জানেন তো, ঝাড়খণ্ডের বনে যখন মধ্যে দিয়ে মহাপ্রভু যাচ্ছেন, তো তখন সেখানে সে ব্রাহ্মণ দেখে অবাক হয়ে যাচ্ছে যে মহাপ্রভু কিভাবে একটা হাতি, একটা বাঘ, একটা হরিণের মধ্যেও কৃষ্ণ প্রেম জাগিয়ে তুলছেন। তো সেই ব্রাহ্মণের কথা বলা হচ্ছে এখানে। তো সঙ্গে মহাপ্রভুর সঙ্গে যে ব্রাহ্মণ গিয়েছিলেন, কি ভট্টাচার্য নামটা মনে পড়ছে না, তো সেই ব্রাহ্মণও জানে না যে এই রাধাকুণ্ড কোথায়। আরিফ গ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভু স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলেন রাধাকুণ্ড কোথায়, কিন্তু কেউই তার প্রশ্নের উত্তর দিতে পারলেন না, এবং তার সঙ্গে ব্রাহ্মণটিও সেই সম্বন্ধে কিছুই জানতেন না। তীর্থলুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইল স্নান। যখন মহাপ্রভু এইভাবে দেখছে যে কেউ বলতে পারছে না, তো তখন ওই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, ওই দুটো কি হয়ে গেছিল, ধান ক্ষেত হয়ে গেছিল, বুঝতে পারছেন। তো সেখানে ধানের জমি হয়ে গেছে সেখানে। তো সে মানুষ রাধাকুণ্ড শ্যামকুণ্ড কি বুঝবে, সেখানে ধানের জমি, ধান ফসল ফলাতে শুরু করেছে সেখানে। তো কিন্তু মহাপ্রভু যেহেতু সর্বজ্ঞ ভগবান, হ্যাঁ, তীর্থ লুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, মহাপ্রভু হচ্ছেন সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন কোথায় কি আছে। তা সত্ত্বেও তিনি জিজ্ঞেস করছেন এই রাধাকুণ্ড কোথায়। দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইলা স্নান। তো রাধাকুণ্ডে একটা ধান ক্ষেত, শ্যামকুণ্ডে একটা ধান ক্ষেত, তো দুই ধান খেতে অল্প অল্প করে জল নিয়ে তিনি স্নান করলেন মহাপ্রভু। দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হইল মন, প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন। তো যে মহাপ্রভু এইভাবে স্নান করেছেন এই ধান খেতে জল নিয়ে, তো গ্রামের লোক দেখছে কি ব্যাপার, এই ধান খেতে জল, সে মাথায় ধান খেতে জল কেন নিয়ে স্নান করছে, কেন, বিস্ময় হয়ে যাচ্ছে, তাই না, ধান খেতে জল দিয়ে স্নান করে। তো মহাপ্রভুর এরকম কাজ দেখে গ্রামের সমস্ত লোক, গ্রাম্য লোকের বিস্ময় হইল মন, সবাই অবাক হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে, মহাপ্রভু এরকম কেন করছেন। তো প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন, যখন তিনি এভাবে স্নান করছেন, তো তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন এই হচ্ছে রাধাকুণ্ড, এই হচ্ছে শ্যামকুণ্ড। মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে রাধাকুণ্ডে স্তব করতে লাগলেন। তো প্রথম যে স্তব তিনি করেছিলেন মহাপ্রভু নিজের মুখে, সেটাই হচ্ছে সবগোপী হইতে রাধা কৃষ্ণের প্রেয়সী, তৈছে রাধাকুণ্ড প্রিয় প্রিয়ার সরসী। বলছে সমস্ত গোপিকাদের মধ্যে রাধারানী শ্রীকৃষ্ণের প্রিয়তমা, তেমনি রাধাকুণ্ড নামক শ্রীমতী রাধারানীর সরোবর শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, কেননা তা শ্রীমতী রাধারানীর প্রিয়। বুঝতে পারছেন, দেখুন যেভাবে এই মাসটা কার প্রিয়, কার্তিক মাস, রাধারানীর প্রিয় মাস, যেহেতু রাধারানীর প্রিয় মাস তাই এটা কৃষ্ণের প্রিয় মাস। তো সেরকম এই যে কুণ্ড, যেহেতু রাধাকুণ্ড রাধারানীর প্রিয় কুণ্ড, প্রিয় সরোবর, তাই রাধাকুণ্ড রাধারানীর প্রিয় হওয়াতে কৃষ্ণের প্রিয়। বুঝতে পারছেন, তো বলছে সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রেয়সী, অনেক গোপী থাকলেও রাধারানী হচ্ছে কৃষ্ণের সব থেকে বেশি প্রিয়। তৈছে মানে তেমনি, রাধাকুণ্ড প্রিয় প্রিয়ার সরসী। তো এটা মহাপ্রভু যখন এইভাবে স্তব করছেন, যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্য কুণ্ডম প্রিয়ম তথা সর্বগোপী শৈবৈকা বিষ্ণু রত্যন্ত বল্লভা। তো এটা হচ্ছে পদ্মপুরাণের শ্লোক। মহাপ্রভু পদ্মপুরাণ থেকে শ্লোক উদ্ধৃত করে রাধাকুণ্ডে স্তব করছেন। কি বলছেন মহাপ্রভু, শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া, রাধাকুণ্ড তেমন শ্রীকৃষ্ণের প্রিয় স্থান। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তো বুঝতে পারছেন, তো আমরা যে রাধাকুণ্ড আজ আবির্ভাব, কৃষ্ণের কথা আজ আনন্দের দিন, তাই না। তো কৃষ্ণের সব থেকে প্রিয় স্থান হচ্ছে এই রাধাকুণ্ড। বৃন্দাবন ধাম তো তার প্রিয়, বৃন্দাবনের ধামের মধ্যে এই একপথ মধ্যে এই রাধাকুণ্ড হচ্ছে সব থেকে বেশি প্রিয়। যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে, জলে জল কেলি করে তীরের আসরঙ্গে। তো রাধাকুণ্ড এমনই একটা জায়গা
যে সেখানে জলে, রাধাকুণ্ডের জলে তিনি জলকেলিও করেন রাধারানীর সঙ্গে, আবার রাধাকুণ্ডে যে তীরবর্তী অঞ্চল আছে সেখানে তিনি রাসলীলা করেন। বুঝতে পারছেন? তো সেই জায়গা কেমন, যেখানে যদি আমরা কোনদিন রাধাকুণ্ড যাই বা যারা গেছেন, তাহলে উপলব্ধি কি হওয়া উচিত, বুঝতে পারছেন? তো রাধা কৃষ্ণের নিত্য লীলা হচ্ছে এখানে, যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে নিত্য লীলা হচ্ছে। এখন বন্ধ আছে লীলা? সেই ভাগ্যবান দেখিবারে পায়। হ্যাঁ, তো যারা কৃষ্ণের কৃপা লাভ করেছেন বা রাধারানীর কৃপা লাভ করেছেন তারাই এই লীলা দর্শন করছেন। তো এখনো যদি এরকম কোন নিত্য সিদ্ধ পার্শ্বদ যান, যেমন শিল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তারা যখন যেতেন তো তারাই লীলা দর্শন করতে পারতেন। তো সেখানে জলে রাধারানী কৃষ্ণের সঙ্গে জলকেলি করছেন, আর তীরে রাসরঙ্গে। সেই কুণ্ডে যেই একবার করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। হরিবল বলুন জোরে, বলতে হয় হরে কৃষ্ণ। তো বলা হচ্ছে সেই কুণ্ডে যেই একবার করে স্নান, আমরা হয়তো করেছি, একবার অন্তত করেছি যারা বৃন্দাবন গেছেন, কিন্তু আমাদের মধ্যে সে শ্রদ্ধা বা বিশ্বাস কিন্তু ছিল না, নেই। এই শ্রদ্ধার অভাবটাই আমাদের একটা বড় সমস্যা। আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা সেখানে একটা সাধারণ বলে সেটা অনেক সময় গণ্য হয়ে যায় মাথায়। এমনকি যখন প্রভুপাদ যখন বিদেশি ভক্তদেরকে প্রথম রাধাকুণ্ডে নিয়ে যায়, সবাই সুইমিং পুল ভেবে ঝাঁপ মারছে রাধাকুণ্ডে। এবং যেই যেমন পাচ্ছে ওখানে গিয়ে সাঁতার কাটছে। তো যেভাবে বিদেশিরা ওখানে বিদেশে একটা স্ত্রী একটা পুরুষ যেভাবে সাঁতার কাটে, যেভাবে জলকেলি করে, সেরকম সব নেমে গেছে। তো প্রভুপাদ বলছেন, আমার দুর্ভাগ্য, তোমাদেরকে আমি এখানে নিয়ে এসেছি। এই রাধারানী এখানে যেটা মহাপ্রভু যে স্তব করছেন স্বয়ং, দেখুন সেই কৃষ্ণ এবং রাধারানী তারাই লীলা ঘটিয়েছেন, এবং কলিযুগে সেই রাধা কৃষ্ণ মিলিত তনু রূপে চৈতন্য মহাপ্রভু রূপে পুনরায় সেই কুণ্ড নিজেই উদ্ধার করছেন। তো যেই কুণ্ডে রাধা কৃষ্ণ লীলা করেছেন, এখন লীলা করছেন, সেই কুণ্ডকে আবার মহাপ্রভু কি করছেন, আবিষ্কার করেছেন। তো সেটা গৌড়ীয় বৈষ্ণবদের কাছে কত প্রিয়, কত সম্মানের হওয়া উচিত, তাই না? তো আমরা এই জন্য অনেকে রাধাকুণ্ডে যান, তারা পা ঠেকায় না। যদিও স্নান করতে গেলে পা ঠেকাতে হবে, এখানে স্নান করার অনুমতি দেওয়া হয়েছে। তো কেউ প্রশ্ন করতে পারে, তাহলে স্নান করা যাবে কি যাবে না? তো এটা বলা হচ্ছে, সেই কুণ্ডে যেই একবার করে স্নান করা যাবে তখনই যদি আমাদের মধ্যে পূর্ণ বিশ্বাস থাকে। বুঝতে পারছেন? তো এই জন্য অনেক শিল প্রভুপাদের অনেক শিষ্য আছেন যারা রাধাকুণ্ডে নামেন না, পা দিয়ে স্নান করতে গেলে পা দিতে হবে, তাই না? তো শিশুমৎ রাধানাথ সাই মহারাজ, তিনি কোনোদিন রাধাকুণ্ডে স্নান করেননি। তো এটাই তিনি মনে করেন যে আমার কোনো যোগ্যতা নেই রাধাকুণ্ডে স্নান করার। তো আমরা বেশি যাই হোক, এখানে যেহেতু পারমিশন দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, তাই আমরা স্নান করতে পারি। কিন্তু আমাদের একটা বিশ্বাস থাকা দরকার, যে কি বিশ্বাস? তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। রাধারানী রাধা সম প্রেম, বুঝতে পারছেন? বিশ্বাস হচ্ছে? বিশ্বাস করা খুব কঠিন। তো কৃষ্ণ আমাদেরকে রাধা সম প্রেম দান করবেন। তো আমাদের অপরাধ মুক্ত হয়ে সেখানে স্নান করা উচিত। এমন নয় যে আমাদের মধ্যে কোনো জড় কামনা বাসনা কলুষতা রয়েছে, আমাদের সবকিছু রয়েছে, প্রেম লাভ করবো, সেরকম নয়। তো এটা খুব সাবধানতার সঙ্গে করা উচিত স্নান। কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। তো শ্রীমতী রাধারানীর যা মহিমা, এই রাধা কুণ্ডেরও সমান মহিমা। বুঝতে পারছেন? তো যেহেতু সময় বেশি নেই, 5 মিনিট, তো আমি এই রাধা কুণ্ডের মহিমা বুঝতে পারলেন তো? সকলে হরি বলতেন। তো আজ রাধা কুণ্ডের আবির্ভাব মধ্যরাত্রে, জানি না বাড়ি গিয়ে সব ঘুমিয়ে যাবেন, মধ্যরাত্রে কিছু হয়তো থাকবে না আপনাদের স্মরণে রাধাকুণ্ড। এখন স্মরণ করে নেন, যতক্ষণ প্রসাদ পেলেও হয়তো স্মরণ আসবে না। এই যতক্ষণ শ্রবণ করছেন ততক্ষণই স্মরণ করুন, এইটুকুই ঠিক আছে। মধ্যরাত্রে যদি কারো সম্ভব হয় তো স্মরণ করতে পারেন, আমি রাধাকুণ্ডে আছি, স্নান করছি, সেটাও অনেক ঠিক আছে, মানুষের স্নান দিবেন। আর এই যে গোবর্ধন, সামনে গোবর্ধন পুজো, 5 মিনিট সময় আছে, আমি সঙ্গে বলছি। তো গোবর্ধন হচ্ছে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড গোবর্ধনের অংশ। বললাম না গোবর্ধনে
ময়ূরের সাথে তুলনা করা হয়, সে চোখ আর দুটো চোখ হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড। সেই গোবর্ধন পুজো আমরা এবছর চেষ্টা করছি বড় করে আয়োজন করার, উদযাপন করার, যদি সকলের অনুমতি থাকে তো আমরা সেটা আপনাদের কাছে তারান্বিত প্রভু হয়তো ইতিমধ্যে বলেছেন, তাই না? তো আবার ভবিষ্যতে আরো পাকাপাকি ভাবে বলবেন, যখন কালকে একটা মিটিংয়ে যখন সবকিছু হয়ে যাবে, সিদ্ধান্ত নেওয়া হবে, তখন পাকাপাকি ভাবে এটা জানানো হবে। এবং আপনারা মানসিক ভাবে প্রস্তুত থাকুন। বাড়ি থেকে যে যেমন পারবেন, সবজি হোক, মিষ্টি হোক, অন্ন হোক, সবাই পারবেন। তো এটা হচ্ছে মায়াপুরের কালচার, ঠিক আছে? তো মায়াপুরে এটা আমি যখন দেখতাম সেটা মনে হলো রঘুনাথগঞ্জে যদি করা যায়। আপনারা হাঁড়ি কিনতে পারেন, মাটির হাঁড়ি, কি বাড়িতে যদি ডেচকি থাকে, কিছু থাকে, নিয়ে করে হালুয়া হোক, যাই হোক, আপনারা অন্ন নিয়ে আসতে পারেন। যেহেতু অন্নকূট হবে, বড় করে অন্নকূট করা হবে, তাই আপনারা বেশি করে অন্ন বানিয়ে আনবেন। আপনারা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন, নমহট্টে নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। এই কিছু ভক্ত অন্ন বানাবেন, কিছু ভক্ত ডাল বা সবজি বানাবেন। যদি শুধু অন্ন হয়ে যায় তখন কি হবে? সমস্যা, ঠিক আছে? তো আপনারা নিজেদের মধ্যে সামঞ্জস্য রেখে গিরিরাজের জন্য সবাই বাড়ি থেকে বানাবেন, বুঝতে পেরেছেন? কিছু ভক্ত অন্ন, কিছু ভক্ত সবজি কি ডাল, বুঝতে পেরেছেন? পারবেন? কে কে পারবেন? সকলে চেষ্টা করবেন, কারো জোর জবরদস্তি নেই। তো সবাই যখন আমাদের এই সেন্টার গোডাউনের সেন্টারটা আমরা প্রায় 99% কনফার্ম, হ্যাঁ, বাদ বাকিটা প্রভুর ইচ্ছা। কারণ প্রভু হচ্ছে গিরিরাজের মালিক, ঠিক আছে? তো ভজমুকুন্দ প্রভুর কাছে গিরিরাজ এসছেন, শুধু ভজমুকুন্দ প্রভুর কাছে নয়, ভজমুকুন্দ প্রভুর মাধ্যমে আমাদের কাছে এসছেন, ঠিক আছে? তো সেখানে ভজমুকুন্দ প্রভু তাকে যদি গিরিরাজ বলেন যে সেখানে করা সম্ভব, তাহলে প্রভু নিয়ে আসবেন, প্রভুর সঙ্গে আমরা দর্শন করতে পারবো। গিরিরাজের অভিষেক হবে, হ্যাঁ, এবং সেখানে যারা বাচ্চারা আছেন, আমাদের রবিবার করে বাচ্চাদের ক্লাস আছে, জানেন? শহীদপুর ছেলে যারা যারা যান এখান থেকে, অনেকে এখন যাওয়া বন্ধ করে দিয়েছেন, তো তাদেরকে নিয়ে নাটকের পরিকল্পনা আছে, হ্যাঁ, গোবর্ধনের উপর। তো খুব আকর্ষণীয় অনুষ্ঠান করার ইচ্ছা আছে। তো আপনারা যে যেমন পারবেন সেটা আগামীকাল মিটিং হবে, তারপরে আপনাদেরকে তারান্বিতা প্রভু পাকাপাকিভাবে বলবেন কি করণীয়, কি অকরণীয়। তো আপনারা সাহায্য করবেন, অন্ততপক্ষে বাড়ি থেকে বানিয়ে আনবেন গিরিরাজের জন্য কিছু নৈবেদ্য, এবং সেটা ওখানে আমরা অফার করবো গিরিরাজকে, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গিরিরাজ মহারাজ কি জয়, রাধাকুণ্ড শ্যামকুণ্ড কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, কৃষ্ণ প্রভুপাদ কি জয়, পাবন শুক্র মহারাজ কি জয়। কোনো প্রশ্ন, মন্তব্য কিছু নেই? আছে? যদি থাকে তাহলে প্রভুতা আছেন, তারান্বিতা প্রভু। আর এই গিরিরাজে আপনারা সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন, যদিও সেন্টার যায় না কতটা ক্যাপাসিটি আছে। দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, গিরি গোবর্ধন লীলা এমন একটা লীলা, যে লীলায় কৃষ্ণ তার সমস্ত রসের ভক্তদেরকে একসঙ্গে পেয়েছিলেন, তাই না? 5টা রস, দাস্য, সখ্য, বাৎসল্য, শান্ত, মধুর। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, 5টা রস। 5টা রসের ভক্তদেরকে কৃষ্ণ একসঙ্গে গিরিরাজের তলায় পেয়েছিলেন, হ্যাঁ কি না? সেখানে গোমাতা ছিলেন, নন্দ মহারাজ ছিলেন, সুবোধ, মধুমঙ্গল, শ্রীমতী রাধারানী, বলরাম, সবাই ছিলেন, সমস্ত রসের ভক্ত ছিলেন। তো এটা ইচ্ছা, হ্যাঁ, হয়তো ব্যক্তিগত ইচ্ছা বলতে পারেন, কি সকলের ইচ্ছা বলতে পারেন, ভক্তদের ইচ্ছা, যে এই বছর একটি ছাদের তলায় সমস্ত নামহট্টের ভক্ত, সমস্ত রসের ভক্ত যেভাবে গিরিরাজের তলায় ছিলেন, তো সমস্ত নামহট্টের ভক্ত, হ্যাঁ, গোপালনগর, মিয়াপুর, আমাদের ভাগীরথী পল্লী, বাজারপাড়া, বালিঘাটা, গোডাউন, তো সমস্ত রসের ভক্তের মতো সমস্ত নামহট্টের ভক্ত যারা একত্রিত। মালিক তো মিয়াপুরে, মালিক তেঘড়িতে আছেন এখন। তো ঠিক আছে, যত সংখ্যা সম্ভব, এখানে ক্যাপাসিটি হয়তো কম, জায়গা শর্ট হতে পারে,
কিন্তু আশা করি গিরিরাজ তার সেদিনের জন্য হয়তো আমাদের সুযোগ করে দেবেন ভালোভাবে অনুষ্ঠান করার জন্য। বুঝতে পারছেন? সমস্ত নামটের ভক্ত যেন আমরা একই ছাদের তলায় থাকি, যেভাবে গিরিরাজের তলায় যেভাবে কৃষ্ণ সমস্ত রসের ভক্তকে একসঙ্গে পেয়েছিলেন। তো কৃষ্ণ খুব প্রসন্ন হবেন, এটুকু আমার বিশ্বাস, যদি এটা একসঙ্গে হয়। তো ভজক বন্ধুবাবু আনবেন গিরিরাজ, সকালে চাইছেন তো একসঙ্গে? হরে কৃষ্ণ। এখন মহাপ্রসাদ আয়োজন হয়েছে, আপনারা মহাপ্রসাদ গ্রহণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎ কৃষ্ণ প্রভুপাদ কি, জয় জগৎ কৃষ্ণ মহারাজ কি, জয় গৌ সীতানাথ প্রেমানন্দে।